ওকে, এই নিউমেরিক্যালটা করো তোমরা প্রত্যেকে। কনসিডার দ্য গিভেন সার্কিট অ্যান্ড ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট and potential difference across the 15 ohm resistor when the circuit is closed. সার্কিটটা যখন ক্লোজড তখন 15 ওহম রেজিস্টরের ওখানে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আর কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট বার করতে বলেছে। ঝটপট করে বার করবে। এইটা করতে গেলে ফার্স্টে আমাকে এর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে হবে, না হলে এই অঙ্কটা করা যাবে না। সো ফার্স্টে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বার করো। ফার্স্ট কনসিডার দ্য গিভেন সার্কিট অ্যান্ড ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট। ওকে, ফার্স্টে কারেন্ট কতটা ফ্লো করছে সেটা বার করতে বলেছে। আমরা কি করব, ফার্স্টের ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে বানাবো। এর ইকুইভ্যালেন্ট সার্কিট কি, নিশ্চয়ই এখানে একটা রেজিস্ট্যান্স হবে, একটা সোর্স হবে, আর একটা কি হবে। দেখো কিটাকে নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই। কিটা ক্লোজ করা আছে, তার মানে কি ক্লোজ করা আছে মানে আমার সার্কিটটা অ্যাক্টিভ। ওকে, কি ক্লোজ করা আছে মানে সার্কিটটা অ্যাক্টিভ। সো আমি কি করব, সার্কিটটাকে একটা নর্মাল সার্কিট বানাবো। দিস ইজ দি রেজিস্ট্যান্স হুইচ ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড দিস ইজ 30 ভোল্ট। আচ্ছা, তার মানে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি, এই যে কটা রেজিস্ট্যান্স আছে এখানে এইগুলোর কম্বিনেশনে তৈরি হয়েছে। তার মানে উই ক্যান সে আর ইকুয়ালস টু 5 প্লাস 10 প্লাস 15, কারণ তিনটি সিরিজে আছে। সো দ্যাট উইল বি 20 অ্যান্ড 10 30 ওহম। ওকে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হলো, 30 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে কিভাবে বানাবো, যে এখানে একটা 30 ওহমের রেজিস্ট্যান্স আছে, তার সাথে একটা 30 ভোল্টের সোর্স আছে। কারেন্ট বার করতে বলেছে, অবভিয়াসলি কারেন্টটা পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যাবে। যদি আই কারেন্ট ফ্লো করে দেন উই নো ভি ইকুয়ালস আই আর অর আই ইকুয়ালস ভি বাই আর। কোথা থেকে পেলাম এটা, দিস ইজ ফ্রম ওহমস ল। ওকে, তার মানে ভি কত, দ্যাট ইজ 30 ভোল্ট, আর কত 30 ওহম, দ্যাট মিনস কারেন্ট উইল বি 1 অ্যাম্পিয়ার। নেক্সট কোয়েশ্চেন বলেছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য 15 ওহম রেজিস্টার। তার মানে কি, এখানে যতটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি 15 ওহম বার করতে বলেছে। সার্কিট দিয়ে এক্ষুনি দেখলাম কারেন্ট ফ্লো হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তার মানে এইখান থেকে এই সবগুলোর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, 1 অ্যাম্পিয়ার। অ্যাকর্ডিং টু ওহমস ল ভি ইকুয়ালস টু আই আর, তাই না। সো আই ইন্টু 15, I equals to 1 ampere, so 1 into 15, that will be 15 volt. So potential drop across 15 ohm is 15 volt. Okay, PD across 15 ohm equals to 15 volt. সবাই এটা নোট ডাউন করে নাও। আচ্ছা, আমাদের এখানে বলছে ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য ফলোয়িং নেটওয়ার্ক। দেখো এই নেটওয়ার্কে একটা জিনিস পরিষ্কার, যে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটায় প্যারালাল কম্বিনেশন আছে, আবার এইটার সাথে এই টোটালটার মানে এইটার আর এইটার এদের একটা সিরিজ কম্বিনেশন আছে। তাহলে ফার্স্টে কি করব, ফার্স্টে এটাকে ঠিক এইভাবে লেখা শুরু করব, যে এখানে একটা 10 ওহম আছে, তারপরে দুটো 20 ওহম আছে, এখানে একটা 20, এখানে একটা 20। সো দিস পয়েন্ট ইজ বি, দিস পয়েন্ট ইজ এ। ফার্স্টে এখান থেকে কি লিখব, যে 20 দুটোকে আগে প্যারালাল কম্বিনেশন করে একটা জায়গায় নিয়ে আসবো। তাহলে কি লিখব, এই দুটোকে আর প্যারালাল লিখব, অ্যান্ড দিস ইজ 10 ওহম, দিস ইজ বি। আচ্ছা, একটা জিনিস শিখবো। ওকে, যদি এই 20 ওহম আর 20 ওহম এইরকম রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে, এটা সবাই একটু নোট করে প্রত্যেকে লিখে নাও। সাপোজ দুটো রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স হচ্ছে R1, একটা R2, এটা পয়েন্ট পি আর পয়েন্ট কিউ এর মাঝে আছে। তার মানে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি আর পি কিউ লিখি, ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আর পি কিউ লিখি, তার মানে আর পি কিউকে কি লিখবো, যে 1 বাই আর পি কিউ নিশ্চয়ই 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু। শ্রেয়সী ভিডিওটা অন করতে হবে। 1 বাই আর পি কিউ ইকুয়ালস টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু। তার মানে এখান থেকে লিখতে পারি 1 বাই আর পি কিউ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান আর টু। আচ্ছা, এবার দেখ, যদি আমার আর ওয়ান আর আর টুকে সেম বলে, সাপোজ দুটোই 20 ওহম, তাহলে কি লিখবো,
যে অর 1 বাই আর পি কিউ ইকুয়ালস টু দেখো 20 প্লাস 20 বাই 20 ইন্টু 20, তাহলে এটা কি হয়, দ্যাট ইজ 40 বাই 400। দেখো তাহলে এখানে কি পড়ে থাকলো, দ্যাট ইজ 1 বাই 10, অর আর পি কিউ কি পড়ে থাকলো, সিম্পলি 10। এটা আমরা একটা লেন্দি প্রসেসে করলাম। এবার দেখো এখান থেকে কনক্লুশন কি কি আনতে পারি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কনক্লুশনস আর ইম্পর্টেন্ট। যদি এই জায়গাটাকে দেখি তাহলে এখান থেকে কি লিখতে পারি, উই ক্যান রাইট আর পি কিউ ইকুয়ালস আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে আমরা এরকম একটা কনক্লুশন পেলাম, এটাকে নোট ডাউন করে নাও। তার মানে যদি দুটো রেজিস্ট্যান্স এইরকম থাকে such that they are connected in this way, দুটোর জন্যই, এটা দুটো ছাড়া তিনটে হলে কিন্তু হবে না। এটা যদি পি এটা যদি কিউ হয় তাহলে এইটার ইকুইভ্যালেন্ট যদি আর পি কিউ হয় তাকে ডাইরেক্টলি আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু আমরা লিখতে পারি। এটা হচ্ছে একটা কনক্লুশন। নেক্সট কনক্লুশন হচ্ছে যদি দুটো রেজিস্ট্যান্স বা মোর দ্যান টু রেজিস্ট্যান্স হয় বাট তাদের ভ্যালুগুলো সেম হবে, যেমন আর ওয়ান আর টু যদি আর 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 সিম্পলি আর 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 হয়, তার মানে এখান থেকে কি লিখবো যে ক্যাপিটাল আর পি কিউ ইকুয়ালস টু দেখো আর আর এর জায়গায় কি লিখবো, আর ইন্টু আর বাই আর প্লাস আর, তার মানে আর স্কোয়ার বাই টু আর, তার মানে সিম্পলি আর বাই টু। ওকে, দেখো যদি মোর দ্যান টু রেজিস্ট্যান্স হয় বাট তাদের ভ্যালুগুলো সেম হয়, এটা হচ্ছে ফর টু রেজিস্ট্যান্স। যদি মোর দ্যান টু রেজিস্ট্যান্স হয়, সাপোজ এখানে পি আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর, এখানে একটা আছে আর, এরকম করে করে অনেকগুলো আছে, সাপোজ এন খানা রেজিস্ট্যান্স আছে যার প্রত্যেকের ভ্যালু হচ্ছে আর করে। ওকে, তার মানে আমি কি লিখতে পারি, এর ইকুইভ্যালেন্ট যদি 1 বাই আর পি কিউ হয় তাহলে লিখতে পারি 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর ডট 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 কতগুলো এন টাইমস আছে না। আচ্ছা ধর 1 বাই টু প্লাস 1 বাই টু প্লাস 1 বাই টু প্লাস 1 বাই টু প্লাস 1 বাই টু কবার আছে দেখতো, 1 2 3 4 5 বার আছে। তার মানে এটাকে লিখতে পারি, যদি 2 কমন নিই তাহলে দেখ 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তার মানে এটাকে লিখতে পারি 5 বাই 2। তার মানে যদি পাঁচখানা একই জিনিস থাকে তাহলে তাকে কি করতে পারি, সিম্পলি 5 বার সাম থাকলে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। তার মানে এইটাকে লিখতে পারি 5 ইন্টু 1 বাই 2। তার মানে n টাইমস যদি 1 বাই আর থাকে তাহলে এটাকে লিখতে পারি n ইন্টু 1 বাই আর। তার মানে এইখান থেকে আমরা কি লিখতে পারছি যে 1 বাই আর পি কিউ 1 বাই আর পি কিউ ইকুয়ালস টু n বাই আর। তার মানে উই ক্যান রাইট সিম্পলি আর পি কিউ ইকুয়ালস আর বাই n। তার মানে ফর n রেজিস্ট্যান্সেস কানেক্টেড ইন প্যারালাল, Shashrita, you have to keep your video on. For n resistances connected in parallel, RPQ will be R by n. চলে আসি আমরা নেক্সট ফর সিরিজ কম্বিনেশন। সিরিজের ক্ষেত্রে কি হয়, সাপোজ তুমি মনে করো যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে সাপোজ আর আর আর, ওকে, এটা পি এটা কিউ, তাহলে এখান থেকে লিখতে পারি যে আর পি কিউ ইকুয়ালস টু আর প্লাস আর বা সিম্পলি 3 টাইমস আর, বা যেটাকে বলে 3r। এবার মনে করো যে তিনটে না অনেকগুলো আছে, মানে আর 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 এরম করতে করে n টাইমস আর, n টাইমস রয়েছে কত দূর অবধি, কিউ অবধি। তাহলে এটাকে কি লিখতে পারি যে আর পি কিউ ইকুয়ালস টু আর প্লাস আর প্লাস ডট 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 n টাইমস। তার মানে কি দেখো n টাইমস আর না। তার মানে দুটো কনক্লুশন ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, যে যদি প্যারালাল কম্বিনেশন হয়, ফর প্যারালাল কম্বিনেশন যদি n খানা রেজিস্ট্যান্স থাকে যার প্রত্যেকের ভ্যালু সেম, দেন আর প্যারালাল উইল বি আর বাই n। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যদি n খানা রেজিস্ট্যান্স থাকে কানেক্টেড ইন সিরিজ অফ সেম রেজিস্ট্যান্স r, দেন rs উইল বি nr। এই কনক্লুশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে মাথায় না রাখলে কিন্তু হবে না, এক নম্বর। নেক্সট হচ্ছে
যে আমরা চলে আসি এই অঙ্কটাতে ডাইরেক্ট। তাহলে দেখো এটাকে সিম্পলিফাই একবারে কি করে করা যায়, দুটো রেজিস্ট্যান্স আছে 20 আর 20 অ্যান্ড দে আর কানেক্টেড ইন প্যারালাল, তার মানে আরপি ইকুয়ালস টু সিম্পলি 20/2। তাহলে এখান থেকে কি করে করব, সো দ্যাট উইল বি 10 আর 20/2 মানে কি 10। এবার দেখো দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, আবার তারা সিরিজে কানেক্টেড আছে, তার মানে কি আর এবি কি হবে, নিশ্চয়ই n টাইমস 10, so that will be 2 times 10 or that will be 20 ওহম। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? 10 কেন হলো, এখানে কিছু একটা ক্যালকুলেশন মিস্টেক করেছি নাকি? ও আচ্ছা, আর পি কিউ 10, ওকে, তার সাথে করলে তো একবারে হতো, রাইট। বুঝতে পেরেছো? কারোর কি কনফিউশন আছে? কারোর যদি কোনো জায়গায় বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে বলো। চলো আরেকটা করতে দিই তোমাকে, সবাই মিলে করো তো। এটা একই রকম একটা অঙ্ক দেব। সাপোজ দিস ইজ 30, suppose this is 30 and suppose here we have two resistances 60 and 60, here we have three resistances, here we have three resistances, here we have three resistances 90 90 90, okay, this is point B, this is point A. Find out RAB, ঝটপট করে করবে। if you have understood the previous theorem তাহলে এটা করতে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না, ঝটপট করে করবে। যদি এই রেজিস্ট্যান্সগুলোর কথা ভাবি, দেখো তিনটে 90 ওহম প্যারালালে আছে, আবার যদি এই রেজিস্ট্যান্সগুলোর কথা ভাবি, দেখো দুটো 60 ওহম প্যারালালে আছে। তার মানে আমি কি এটাকে লিখতে পারি এইভাবে, যে এইটা যদি এ হয় তাহলে এখানে একটা 30 ওহম আছে, দুটো 60 প্যারালালে আছে, তিনটে 90 প্যারালালে আছে, তারপরে বি। দুটো 60 প্যারালালে মানে 60/2, তিনটে 90 প্যারালালে মানে 90/3, আর এটা 30। তাহলে এখান থেকে কি লিখতে পারি, দিস ইজ এ, দিস উইল বি 30, দিস উইল বি 30, দিস উইল বি 30, রাইট। এবার দেখো তিনটে 30 সিরিজে আছে, তার মানে এখান থেকে কি লিখতে পারি, দিস ইজ এ, তিনটে 30 সিরিজে মানে দিস ইজ 90 অ্যান্ড দিস ইজ বি। সো আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই করতে পেরেছো এটা। চলো উই উইল মুভ অন টু দি নেক্সট নিউমেরিক্যাল। পসিবল না, ফার্স্ট উই উইল গো টু দিস ওয়ান, ওকে, গো অফ 4, ওকে, লেট আস সি। ফার্স্ট উই উইল গো টু দিস ওয়ান। এখানে দেখতে পাচ্ছি কি, যে দিস ইজ দি সার্কিট, এই সার্কিটে কারেন্টটা এখান থেকে যাবে এই এই এই, সো কারেন্ট তো এই রুটেই ফ্লো করবে, দ্যার ইজ নো ডাউট ইন দ্যাট। নাও উই নেভার কানেক্ট ভোল্টমিটার ইন সিরিজ, তো যেহেতু ভোল্টমিটারকে সিরিজে কানেক্ট করি না, তার মানে এটা প্রথমেই হবে না। অবভিয়াসলি ইন দিস কেস অলসো দি ভোল্টমিটার ইজ কানেক্টেড ইন সিরিজ, তার মানে এটাও পসিবল না, ওকে, দ্য ভোল্টমিটার ইজ নেভার কানেক্টেড ইন সিরিজ। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি বাকি দুটো সার্কিটে। সো হিয়ার উই হ্যাভ দি ভোল্টমিটার কানেক্টেড ইন প্যারালাল, এটা পসিবল। হিয়ার অলসো উই হ্যাভ দি ভোল্টমিটার কানেক্টেড ইন প্যারালাল, তাহলে এই দুটোই পসিবল। এখন প্রবলেম হচ্ছে রিগার্ডিং দি পজিশন অফ অ্যামমিটার। মাথায় রাখবে একটা জিনিস, ইফ দিস ইজ ইউর অ্যামমিটার, the positive terminal of the ammeter is always connected to the positive terminal of the battery. The negative terminal of the ammeter is always connected to the negative terminal of the battery. This must be kept in mind. অ্যামমিটারের পজিটিভ পার্টটা সবসময় ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড হয়, অ্যামমিটারের নেগেটিভ পার্টটা সবসময় ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড হয়। ইভেন ভোল্টমিটারের পজিটিভটাও কিন্তু ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড হয়, ভোল্টমিটারের নেগেটিভটাও কিন্তু ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্টেড হয়, মানে রুলটা হচ্ছে এইরকমই। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা যদি প্লাস টার্মিনাল হয়, তাহলে প্লাস টার্মিনালের সাথে কানেক্ট করতে গেলে এর প্লাসটা কানেক্টেড আছে, সো দিস ইজ পসিবল। কিন্তু এইটা যদি প্লাস টার্মিনাল হয়, দেখো এর প্লাসের সাথে এর মাইনাসটা কানেক্টেড, সো দিস ইজ নট পসিবল। সো দি অনলি পসিবল কেস ইন দিস ওয়ান ইজ পয়েন্ট নাম্বার 2, অপশন 2টাই একমাত্র হতে পারে। যদি কেউ বুঝতে না পেরে থাকো প্লিজ লেট মি নো।
কোয়েশ্চেনে বলছে যে 1 কিলোওয়াট ইকুয়ালস 1000 জুল পার সেকেন্ড, ওকে, 1000 জুল পার সেকেন্ড, ওকে। অ্যান্ড রিজন বলছে যে 1 ওয়াট অ্যান্ড জুল পার সেকেন্ড আর এসআই ইউনিটস অফ পাওয়ার। আচ্ছা, 1 কিলোওয়াট মানে কি? 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, দ্যাট ইজ 1000 জুল পার সেকেন্ড। সো এটা ঠিক আছে, তার মানে অ্যাসারশনটা ইজ রাইট। সো অ্যাসারশন ইজ রাইট, এটুকু আমাকে ক্লিয়ার হওয়া উচিত, ওকে। অ্যাসারশন ইজ রাইট মানে 1 টু 3 এর মধ্যে কোনো একটা হবে, এটা আমরা বুঝতে পারছি। এবার চলে আসি তারপরে, যে রিজন হচ্ছে ওয়াট অ্যান্ড জুল পার সেকেন্ড আর এসআই ইউনিটস অফ পাওয়ার। এখন এটাও ট্রু, ওয়াট অ্যান্ড জুল পার সেকেন্ড এসআই ইউনিট অফ পাওয়ার, এটা ট্রু। দেখো, তোমাকে যদি কোয়েশ্চেনে জিজ্ঞেস করে হোয়াট ইজ দি এসআই ইউনিট অফ পাওয়ার, এক কথায় সেটাকে বলবে ওয়াট, এক কথায় কিন্তু তুমি জুল পার সেকেন্ড বলবে না। কিন্তু অ্যাজ জুল পার সেকেন্ড ইজ ইকুয়াল টু ওয়াট, তার মানে 1 জুল বাই 1 সেকেন্ড ইট ইজ ইকুয়াল টু ওয়াট। তো এটা একটা এসআই ইকুইভ্যালেন্ট হতে পারে, দিস ইজ এসআই ইকুইভ্যালেন্ট। যেহেতু এসআই ইকুইভ্যালেন্ট, তাই জন্য in most of the answers you can find either watt or joule per second as the SI unit of power. But যদি অপশানে দুটোই থাকে এবং বোথ বলে কিছু না থাকে, তাহলে কিন্তু সবসময় তোমার কারেক্ট আনসার হবে ওয়াট। আমার কথা কি বোঝা গেল? যে SI ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট। এখন 1 ওয়াট হচ্ছে 1 জুল পার সেকেন্ড। তো 1 ওয়াট যেহেতু 1 জুল পার সেকেন্ড, তাই আমি লিখতে পারি যে ওয়াট অর জুল পার সেকেন্ড ইজ দি এসআই ইউনিট অফ পাওয়ার, এখানে ভুল কিছু নেই। কিন্তু যদি অপশানে এরকম থাকে যে এ বি সি ডি, সাপোজ একটা জুল দিল, একটা ওয়াট দিল, একটা জুল পার সেকেন্ড দিল, আর একটা সাপোজ কিলোওয়াট দিল, আনসার কিন্তু শুধু ওয়াটই হবে সেই ক্ষেত্রে। যদি এরকম অপশান থাকে যে একটা ওয়াট দিল, একটা জুল পার সেকেন্ড দিল, একটা বোথ দিল, একটা নান দিল, সেই ক্ষেত্রে কিন্তু আনসারটা বোথ হবে। এই ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে যে কোন ক্ষেত্রে কোনটাকে আনসার করব। আচ্ছা, চলে আসি এখানে। তাহলে রিজনটাও ঠিক যে ওয়াট অ্যান্ড জুল পার সেকেন্ড আর এসআই ইউনিটস অফ পাওয়ার, এখানে কোনো ভুল নেই। সো অ্যাসারশন অ্যান্ড রিজন বোথ আর ট্রু। বাট অ্যাসারশন কি, মানে রিজন কি অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন? এখানে তো বলেনি যে 1 ওয়াট, অ্যাসারশনে এটা বলেনি যে 1 ওয়াট ইকুয়ালস টু 1 জুল পার সেকেন্ড, এটা কিন্তু অ্যাসারশনে বলেনি। অ্যাসারশনে বলেছে যে 1 কিলোওয়াট ইকুয়ালস টু 1000 জুল পার সেকেন্ড। এখানে রিলেশনটা কিলোর সাথে হচ্ছে। তাই আমার যেটা মনে হচ্ছে যে এইটার ক্ষেত্রে যেহেতু কিলোওয়াটের সাথে ওয়াটকে রিলেট করা হচ্ছে, তাই এখানে নাম্বারটা ইজ মোর ইম্পর্টেন্ট। তাই আমার কাছে মনে হয়েছে যে অ্যাসারশন এন্ড রিজন বোথ আর ট্রু, বাট আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, এটা আমার মনে হয়েছে। এটার আনসারটা একটু আমরা দেখার চেষ্টা করব। টু আইডেন্টিক্যাল রেজিস্টরস ইচ অফ রেজিস্ট্যান্স 12 ওহম আর কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড ইন প্যারালাল। দুটো কেস আছে, একটা কেসে সিরিজে কানেক্ট করা আছে, একটা কেসে প্যারালালে কানেক্ট করা আছে। নাও ইন্টার্ন টু আ ব্যাটারি অফ 6 ভোল্ট, তার মানে কি এখানে একটা 12 ওহম, এখানে একটা 12 ওহম, দে আর কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ব্যাটারি। না ব্যাটারি কত, দ্যাট ইজ আ 6 ভোল্ট ব্যাটারি। এখানে দিস ইজ 12 ওহম, দিস ইজ 12 ওহম, আর এখানে কি করেছি আমরা, এটাকে প্যারালালে কানেক্ট করেছি। বোথ আর 12 ওহমস ইন প্যারালাল টু আ 6 ভোল্ট ব্যাটারি। ওকে, দিস ইজ 6 ভোল্ট। নাও এই ক্ষেত্রে পাওয়ার কতটা কনজিউম হবে, তার জন্য আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে বার করতে হবে। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, দিস ইজ 6 ভোল্ট, 12 প্লাস 12 দ্যাট ইজ 24 ওহম। আর এটার ক্ষেত্রে কি হবে, 12 আর 12 উপরে আছে, তার মানে এটা করলে 12 বাই 2 দ্যাট ইজ 6 ওহম। ওকে, এটা দুভাবে অ্যাপ্রোচ করা যায়। উই ক্যান অ্যাপ্রোচ ইট ইন টু ওয়েজ। আগে ভোল্টেজ দিয়ে অ্যাপ্রোচ করে দেখতে পারি, কারেন্ট দিয়ে অ্যাপ্রোচ করে দেখতে পারি। ইন বোথ দি কেসেস উইল গেট দি সেম আনসার। পাওয়ার কি হয়, পাওয়ার হচ্ছে ভি স্কোয়ার বাই আর ওয়ান। ভি এর ক্ষেত্রে 6 ভোল্ট,
এই ক্ষেত্রে পাওয়ার কি হবে ভি স্কোয়ার বাই আর টু, এখানে আর টু হচ্ছে 6, এখানে আর ওয়ান হচ্ছে 24। নাও পি টু বাই পি ওয়ান কী হবে ভি স্কোয়ার বাই আর টু ভি স্কোয়ার বাই আর ওয়ান, তার মানে কী হবে ভি স্কোয়ার বাই আর টু মানে কত, দ্যাট ইজ উপরে চলে যাবে আর ওয়ান, নিচে চলে আসবে আর টু, আর ওয়ান ইজ 24, আর টু ইজ 6, so 4 by 1, or we can say P2 is to P1 equals 4 is to 1. এটা হচ্ছে সেটা যদি if we go with the voltage part, voltage part দিয়ে গেলে 4 is to 1 পাচ্ছি। চলো let us try the same thing with the current part. current part হলে কি হবে, যে সাপোজ এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে, তাহলে কতটা কারেন্ট ফ্লো করবে I1 নিশ্চয়ই V by R1, so that is 6 by 24, so এখানে আসে 1/4। কারেন্ট 2 নিশ্চয়ই একই রকমভাবে V by R2, তার মানে কত আসছে 6/6, দ্যাট ইজ 1। এবার কি করে করব, পাওয়ার 1 ইজ I1 স্কোয়ার R1, পাওয়ার 2 I2 স্কোয়ার R2। একই রকমভাবে P2 বাই P1 করলে কি হয়, P2 by P1 will be I2 square R2 by I1 square R1। I2 মানে কত, I2 মানে হচ্ছে that is 1, R2 হচ্ছে 6, so that is 1 square times 6, আর I1 মানে কত 1/4, so that is 1/4 square times R1 is 24। ওকে, তাহলে এটা দেখবো, so that will be 6 by 24 by 4 square is 16। বাপরে, এ তো বড় অদ্ভুত আসছে। চলো let us see আলটিমেটলি কি আসে, 6 into 16 by 24, 6 4s are, ও দেখো একই আসছে 4/1, or P2 is to P1 will be 4 is to 1। তার মানে তুমি যদি কারেন্ট দিয়ে যাও বা তুমি যদি ভোল্টেজ দিয়ে যাও, ইন আইদার কেসেস ইউ উইল বি গেটিং দি সেম আনসার। বাট দেখো যদি আমরা ভোল্টেজটাকে ইউজ করে এই অঙ্কটা করি তাহলে মাচ সিম্পলার অ্যান্ড মাচ ইজিয়ার হবে। যদি কারেন্ট ইউজ করে করি কিছুই না, ওটা একটু লেন্দি হবে। সো ইউ ক্যান গো থ্রু বোথ অফ দি প্রসেসেস, যেটা তোমার বেটার ফিল হয় তুমি সেটা দিয়ে যেতে পারো, বাট দ্য আনসার উইল বি সেম, দ্যাট ইজ P2 is to P1 উইল বি 4 is to 1। আচ্ছা, কেউ আছো যে বুঝতে পারোনি, প্লিজ লেট মি নো। যদি কেউ থেকে থাকো যে বুঝতে পারোনি আমাকে জানাও একটুখানি। ওকে, নো ওয়ান। সো আজকের সেশন এইটুকু অবধি থাকলো। রবিবারে এসো, রবিবারে ডিসকাশন হবে আরও। সিবিএসই যারা আছো তোদের বন্ধুবান্ধবকেও বলে দিস, সব জ্বর হয়েছে সিবিএসই যারা আছে, তোদের রোববারে না, তোরা আসবি মঙ্গলবার। বাট অনলাইন ক্লাস হবে হচ্ছে সোমবার, বুধবার, শুক্রবার রাত 10:30 থেকে 11:30 প্রত্যেক দিন। তবে সিবিএসইদের পুরো সিলেবাস এদের ওদের সেম নয়, তোদের যেদিন যেদিন জয়েন করতে হবে আমি জানিয়ে দেবো। আইএসসি কম্পালসারি মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে জয়েন করবে। সিবিএসই আমি বললে তবে জয়েন করবি, না হলে জয়েন করার দরকার নেই। ওকে, চলো তাহলে আজকের মতো এখানেই।